নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবন নিয়ে নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখের সময়কাল কেমন যাবে তার বিশ্লেষণ করে দেখাবো। এই সপ্তাহটি আপনার আবেগ, সম্পর্ক, পারিবারিক সমঝোতার দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। বৃহস্পতি ও শনি গ্রহের অবস্থান আপনার আচরণে কিছুটা পরিবর্তন আনতে পারে, যার প্রভাব সরাসরি পড়বে আপনার সম্পর্কের উপরে। এখন চলুন শুরু করি প্রতিটি বিষয়ের বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে তুলা রাশির সিঙ্গেল জাতকদের জন্য রোম্যান্সের বাতাস বয়ে আনতে পারে, তবে সঙ্গে রয়েছে কিছু অস্থিরতার ইঙ্গিত। মন অস্থির থাকায় কোনো সিদ্ধান্ত দ্রুত ঝাঁপিয়ে পড়া একেবারেই ঠিক হবে না। গ্রহগত অবস্থান বলছে বৃহস্পতির প্রভাব আপনার দশম ঘরে থাকায় আপনি নিজের ইমেজ ও অবস্থান নিয়ে বেশি চিন্তিত থাকবেন, যার ফলে আবেগের জায়গায় বাস্তবতা আসবে। তবে এই বাস্তবতা বজায় রাখার মধ্যেই সৌভাগ্য লুকিয়ে আছে। কারোর প্রতি আকর্ষণ তৈরি হলেও কথাবার্তায় ভারসাম্য রাখা জরুরি। বিশেষত আপনি যদি সোশ্যাল মিডিয়ায় বা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে যোগাযোগে থাকেন, তখন হঠাৎ অতিরিক্ত আগ্রহ বা আবেগপ্রবণ মন্তব্য করা বিপরীত প্রভাব ফেলতে পারে। এই সময় পরিচিত কারোর সঙ্গে আবার যোগাযোগ হতে পারে, পুরনো কোনো বন্ধুত্ব নতুন মন নিতে পারে। কিন্তু মনে রাখবেন, গ্রহ বলছে আচরণ হঠাৎ চঞ্চল হয়ে উঠলে ভুল ইমপ্রেশন তৈরি হতে পারে। তাই নতুন সম্পর্ক শুরু করার আগে ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হন, এবং সবচেয়ে ভালো হয় যদি পরিবারের কাউকে বিষয়টি জানান। এতে মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে মানসিক শান্তি বাড়তে পারে এবং আপনি বুঝতে পারবেন যে সম্পর্ক টিকে থাকবে তা সময় ও বোঝাপড়ার পরীক্ষার উত্তীর্ণ হবে। তাই ধীরে চলুন, আবেগ নয়, বুদ্ধি হোক আপনার পথপ্রদর্শক। তো প্রেম জীবনে যারা আছেন তাদের জীবন কেমন যাবে? তো যারা সম্পর্কে আছেন অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে প্রেম জীবনে ওঠাপড়া থাকবে। বৃহস্পতির দশম ঘর থেকে দৃষ্টি আপনাকে কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাস ও কখনো কৌতুকপূর্ণ করে তুলবে, যা সঙ্গীর কাছে ভুল বার্তা পাঠাতে পারে। তাই এই সপ্তাহে কৌতুক বা উত্তেজিত আচরণের সংযম প্রয়োজন। ছোটখাটো বিষয় বড় বিতর্কে রূপ নিতে পারে, বিশেষ করে যদি আপনি সঙ্গীর প্রতি উদাসীন আচরণ করেন বা নিজের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেন। সপ্তাহের প্রথম দিকে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, কিন্তু ভালো খবর হলো সপ্তাহের মাঝামাঝি থেকে সেই সমাধানের দরজা খুলে যাবে। এই সময় আপনার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সঙ্গীর মনোভাব বুঝে কথা বলা। সম্পর্কের মধ্যে নম্রতা ও সহমর্মিতা ফিরিয়ে আনলে সম্পর্ক শুধু স্থিতিশীল হবে না, বরং আরো মজবুত হবে। যদি আপনার সঙ্গী মানসিকভাবে একটু চাপের মধ্যে থাকে, তার পাশে থাকা আপনার দায়িত্ব। সঙ্গীর অনুভূতি উপলব্ধি করলে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। নিজের প্রয়োজন বা ইচ্ছা নিয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করা থেকে বিরত থাকুন, নইলে দূরত্ব তৈরি হতে পারে। এই সপ্তাহে পারস্পরিক শ্রদ্ধা ও ধৈর্য হবে সম্পর্ক রক্ষার মূল চাবিকাঠি। তো চলুন দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অনেক গুরুত্বপূর্ণ। পারিবারিক বিষয় ও মানসিক চাপ দাম্পত্য সম্পর্কে অস্থিরতা আনতে পারে, তাই প্রথমেই প্রয়োজন ধৈর্য ও সংযমের চর্চা। শনির ষষ্ঠ ঘরের প্রভাব দাম্পত্য জীবনে কিছু বিরোধ বা মতবিরোধ আনতে পারে, তবে তা সাময়িক। পরিবারের ছোটখাটো বিষয় যেমন অর্থনৈতিক চিন্তা, আত্মীয়দের মন্তব্য বা কাজের চাপ, এইসব কারণের সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে। তবে এই সময় আপনার কূটনৈতিক ও শান্ত স্বভাবই হবে সবচেয়ে বড় সম্পদ। জীবন সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি কাটানোর সুযোগ আসবে সপ্তাহের শেষের দিকে, আর সেই সময়টিকে কাজে লাগিয়ে খোলামেলা আলোচনা করুন। একে অপরের মতামতকে শ্রদ্ধা দিন এবং একে অপরকে সময় দিন। এই সপ্তাহে অহং বা উচ্চস্বরে কথা ক্ষতি করতে পারে, তাই নম্রতা বজায় রাখাই উত্তম। দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় রাখতে একসাথে কিছু সময় কাটানো, একসাথে খাওয়া বা কোনো ছোট ভ্রমণ এইসব ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষত যদি আপনি সঙ্গীর আবেগ বোঝার চেষ্টা করেন, তবে সম্পর্ক আবার আগের মতো উষ্ণ হয়ে উঠবে। মনে রাখবেন, ভালোবাসা কখনো জোর করে নয়, বরং বোঝাপড়ার মধ্য দিয়েই টিকে থাকে।
তো এই সপ্তাহের সাবধানতা কি রয়েছে? তো এই সপ্তাহে তুলা রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবেগের উপর নিয়ন্ত্রণ। বৃহস্পতি ও চন্দ্রের প্রভাবের কারণে আপনার মনোভাব মুহূর্তেই পরিবর্তিত হতে পারে, যা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই প্রথম পরামর্শ, আবেগে আচরণ নয়, যুক্তি দিয়ে কথা বলুন। কোনো বিষয় মনে আঘাত করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে সময় নিয়ে প্রতি উত্তর দিন। বিশেষত সঙ্গীর অভ্যাস বা পরিবারের বিষয়ে তীব্র মন্তব্য করা সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সপ্তাহে অতিরিক্ত প্রত্যাশা বা অভিযোগ সম্পর্কের মধ্যে মানসিক চাপ তৈরি করতে পারে। আপনি যদি সঙ্গীর কাছ থেকে সবকিছু নিখুঁত আশা করেন, তবে হতাশ হবেন। সম্পর্ক হলো সহানুভূতি ও ছাড় দেওয়ার জায়গা। এই মনোভাব ধরে রাখুন। ছোট বিষয় নিয়ে রাগ দেখানো বা মুডের ওঠানামা সম্পর্কের দূরত্ব বাড়াবে। তাই নিজেকে শান্ত রাখুন এবং প্রয়োজনে কিছু সময় নিজের জন্য রাখুন। মনকে পুনরুজ্জীবিত করুন। সপ্তাহের শেষে সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যাবে যদি আপনি আত্মসংযম বজায় রাখেন এবং সঙ্গীর প্রতি আন্তরিক থাকেন। তো বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে দেখাই, তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সবচেয়ে কার্যকর ও শান্তিদায়ক উপায় হবে শুক্রবার শুক্রের জন্য যজ্ঞ বা হবন করা। শুক্র আপনার রাশির অধিপতি গ্রহ, আর প্রেম, সম্পর্ক, সৌন্দর্য ও মানসিক ভারসাম্যের নিয়ন্ত্রকও বটে। এই সপ্তাহে শুক্রের প্রভাবেই আচরণে হঠাৎ উত্তেজনা বা আবেগের উত্থান দেখা দিতে পারে। তাই শুক্রকে সন্তুষ্ট করাই হবে মূল লক্ষ্য। শুক্রবার সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে সাদা ফুল, দুধ, চিনি ও ঘি দিয়ে ওম শুক্রায় নম মন্ত্র সহ যজ্ঞ হবন করলে সম্পর্কের উত্তেজনা প্রশমিত হবে। এতে মনের ভারসাম্য ফিরে আসবে এবং প্রেমে যোগাযোগে মধুরতা বাড়বে। বিবাহিত জীবনে বোঝাপড়া ও সহনশীলতা বৃদ্ধি পাবে। যারা যজ্ঞ আয়োজন করতে পারবেন না, তারা ঘরে ছোটভাবে প্রদীপ জ্বালিয়ে শুক্রদেবের প্রতি প্রার্থনা বা মন্ত্র জপ করলেও সমান ফল পাবেন। সাদা পোশাক পরা, সাদা ফুল দান করা এবং দুধ চিনি যুক্ত মিষ্টি দান করাও এই সময়ে শুভ। এই উপায় নিয়মিত করলে শুধুমাত্র এই সপ্তাহের নয়, বরং দীর্ঘমেয়াদে সম্পর্কের মধ্যে সৌন্দর্য, স্নেহ ও প্রশান্তি বজায় থাকবে। এটি প্রেমের উষ্ণতা বাড়াবে এবং দাম্পত্য সম্পর্কে স্থায়ী সৌহার্দ্য আনবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।